হাসিনার পতন হইল, হাসিনার পোষ্য পুলিশ এখনো রয়ে গেছে। বছর অধিকার আছে, ওরা হামলা করছে, ওরা অ্যাগ্রেসিভ হয়েছে, আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করতেছিলাম। আপনাদের কাছে অস্ত্র হাতে লাঠি আছে, আমাদের কাছে লাঠি নাই, এর জন্য আপনারা আমাদের উপর ফোর্স দেখাইতেছেন। এটাই তো না, আমরা ইটপাটকেল মারতাম তখন আবার ঠিকই সবকিছু সমান সমান হইতে হচ্ছে না। হাসিনা পরবর্তী ইন্টারিম গভর্নমেন্টের টাইমে আমাদের গায়ে আবার হাত তুলে, দেশের সবচেয়ে শীর্ষ মেধাবীদের গায়ে আবার হাত তুলে তারা দেখিয়ে দিয়েছে হাসিনার পতন হইল, হাসিনার পোষ্য পুলিশ এখনো রয়ে গেছে। এখনো শাহবাগে সাধারণ শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করার সাহস পায়, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করার সাহস পায়, ছড়াগুলি নিক্ষেপ করার সাহস পায়। সেই পুলিশ এই ঢাকার কেন্দ্রস্থলে দাঁড়িয়ে আবার দেখিয়ে যায় হাসিনা ফিরে গেল, হাসিনার পোষ্য পুলিশেরা এখনো হাসিনার যে ম্যান্ডেট সেই ম্যান্ডেট রক্ষার্থে কাজ করে যাচ্ছে। ইউনূস সরকার এই পুলিশকে রক্ষা করার জন্য, এই পুলিশকে ব্যাকআপ দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। লজ্জা ইন্টারিম গভর্নমেন্ট। আমরা বিশ্বাস করি, আমরা শান্তিপূর্ণ আন্দোলন নিয়ে ঢাকা এসেছিলাম, আমরা কোনো ধরনের ভায়োলেন্ট অ্যাকশনে যাই নাই, কিন্তু পুলিশরা টেকনিশিয়ানদের উপর কোনো আক্রমণ চালায় নাই, তারাই উপর কোনো ধরনের লাঠিচার্জ করে নাই, টিয়ারশেল নিক্ষেপ করে নাই আমাদের উপর। আমরা যারা ইনোসেন্ট ফেস, আমরা যারা মব লিঞ্চিং করি নাই, আমরা যারা চট্টগ্রাম থেকে এসেছি, রাজশাহী থেকে এসেছি, খুলনা থেকে এসেছি, ঢাকার বিভিন্ন কলেজ থেকে শিক্ষার্থীরা এসেছে, বুয়েট থেকে এসেছে, তাদের উপর ভায়োলেন্ট যে ন্যাক্কারজনক কাজ তারা করে দেখিয়েছে। এর বিচার যদি আজকে ইউনূস সরকার করতে না পারে, আমরা ইউনূসের গদিটা তার নিব ইনশাআল্লাহ।